জড়িয়ে ধরছেন সালিন। চুপ চুপ চুপ, ভিতরে আয়, পরে বলতেছি, ভিতরে আয়, আয় 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 ভিতরে আয়। আরে আরে কি আছে, আমাকে বাঁচাও। আরে 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 ভাই তাড়াতাড়ি চল, কাজে তো যেতে হবে, গিয়ে তাড়াতাড়ি বিয়েটা তোদের সেরে ফেলতে হবে। আচ্ছা আপু, শান্তাকে ডাক। শান্তা তাড়াতাড়ি। আরে শান্তা কোথায়? আরে আপু, শান্তা তো আমাদের পিছনে ছিল। হ্যাঁ কিন্তু এখন নাই। ভাই আমার কিন্তু খুব ভয় লাগতেছে। দেখ একে তোকে ভাগা নিয়ে আসছি তোর সাথে বিয়ে দেওয়ার জন্য, এখন তো তোকে পাওয়া না যায় তাহলে তো বিশাল একটা বিপদ হয়ে যাবে। শোন, কথা কম বল, ওই জায়গাতে চল তো তাড়াতাড়ি। হ্যাঁ চল চল দেখি। তাড়াতাড়ি। আরে আরে তাড়াতাড়ি চল না। খুঁজবো বলতো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে আপু, আরে এগুলা কি রে তুই এখানে? ইস আরে আপু এগুলা কি? ও মা, শান্তা কোথায় গেল বলতো? কোথায় আরে আপু, ব্যথা লাগছে আমার। ইস এগুলা কি এখানে? ইস আরে আপু, হ্যাঁ এই স্যান্ডেলটা কার, দেখ তো। কই? এই যে আরে এটা তো আমাদের শান্তার স্যান্ডেল। এই পাগল তুই আমাকে ছেড়ে দে, আমার ক্ষতি করিস না। আরে আরে মা তুই থাম থাম, আমি তো সর্বনাশ করার জন্য না, আমি তোকে বাঁচানোর জন্য। শোন শোন, তুই যার সাথে যাচ্ছিস না, তোর যত সয় সম্পত্তি সব রেজিস্টারি করে নেবে। আমি তোকে বাঁচানোর জন্য এই ফন্দিটা করেছি, বুঝতে পারছিস? না না আমি তোর কথা বিশ্বাস করি না। আর আজকে তো আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে, দেখ আমার কোনো ক্ষতি করিস না, আমার ছেড়ে দে, যাইতে দে। আরে মা তুই থাম থাম, তোর আমি সর্বনাশ করব না, তোকে বাঁচানোর জন্য আমি এই ফন্দিটা করেছি। শোনেক শোনেক, তোকে বিয়ে করার নাম করে নিয়ে যায়, তোর যত সয় সম্পত্তি সব রেজিস্টারি করে নিবে। শোন, আমি জানতে পারি তোকে আমি এই ফন্দিটা করে তোকে বাঁচানোর জন্য এই চেষ্টা করতেছি। তুই থাম থাম, তোকে আমি ব্যাপারটা বুঝাচ্ছি। এই 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 দেখ মা, এই দেখ। শোন ভাই, তুই যে করে হোক না কেন শান্তাকে ফুসলাই ফাসলাই ভুলাই ভালাই, ঠিক আছে? ভালোবাসার কথা বলে আজকে দিনের মধ্যে নিয়ে আসবি, ঠিক আছে? আর তোদেরকে আমরা বলবো যে মানে বিয়ে দিব, বিয়ে দেওয়ার নাম করে কাজে অফিসে নিয়ে যাবো, ঠিকই বিয়েও পড়াবো। আর আরেকদিকে ধর ওর যত সয় সম্পত্তি আছে সব আমরা রেজিস্ট্রি করে দেবো, ঠিক আছে? বুঝতে পারছিস? আরে আপু, তুমি একদম টেনশন করো না। তুমি কি ভাবছো যে আমি শান্তার লাগে প্রেম করছি? আরে না, আমি শান্তার সম্পত্তির সাথে প্রেম করছি। এই ইতিম মেয়েটাকে মেরে ফেলে দিবে এই সয় সম্পত্তির লোভে। যাই হোক, আমি ওর একটা ভিডিও করে রেখে দিই। শান্তার এই সম্পত্তির লোভে ওরে আমি ফাঁসাইছি, বুঝতে পারছো? ওর বাপের যত সয় সম্পত্তি আছে ওকে ফুসলায় ফাসলে বিয়ে করে তারপরে হাতে নিয়ে ওকে একদম গলা টিপে মেরে দিব, বুঝো নাই? আর এটা তো আমাদের ব্যবসা। হ্যাঁ শোন, ভালো মতো কিন্তু জমাইতে হবে ব্যবসাটা, ঠিক আছে? আরে আপু একদম টেনশন করো না। ওর বাপের কিন্তু কোটি কোটি টাকা সম্পত্তি, হাত ছাড়া কিন্তু কিছুতেই করা যাবে না। আরে না, আর শোন, আমরা সোজা রাস্তায় যাবো না, ঠিক আছে? ওই যে বাগানের ভিতর দিয়ে ওই রাস্তাতে যাবো, তাহলে কেউ বুঝতেও পারবে না আর কেউ মনে কর সন্দেহ করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমরা সময় নষ্ট না করে চলে যাই। আর তোর সময় মতো নিয়ে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো। আমি দাঁড়াচ্ছি এখানে। এই মেয়েটাকে বিয়ে করার লোভ লালসা দেখে এই মেয়েটা সয় সম্পত্তি রেজিস্টারি করে দিবে। ব্যাপারটা আমার জানাতেই হবে, আর যেভাবে হোক এই মেয়েটাকে আমার বাঁচাতে হবে। যাই। আরে আরে এত খারাপ সে আরে আমার সাথে এসব করতে পারলো? আমি তো ওকে অনেক ভালোবাসি, ও তো আমাকে ভালোবাসে, কিন্তু আরে এতটা খারাপ ছি, আমার ভাবতে অনেক অবাক লাগতেছে। শোন মা শোন, তুই ভয় পাস না, আমি তোর বাপের মতন, সমস্যা নাই। তুই ভয় পাস কে? তুই এদিকে এদিকে, তুই আমাকে ভয় পাস না। ঘটনা হচ্ছে তোর সয় সম্পত্তি, তুই তো ইতিম মানুষ, তোর তো কেউ নাই। তোর যত সয় সম্পত্তি জমি জমা রেজিস্ট্রি করে নেওয়ার জন্য ওরা প্রচেষ্টা করতেছে, আর আমি তোকে বাঁচানোর জন্য এই ফন্দিটা করছি। শোন মা, এই জায়গায় থাকাটা নিরাপদ না, তোকে আমি বাঁচানোর জন্য চেষ্টা করছি। চল এখান থেকে চলে যাই, চল। চাচা, আপনার এই ঋণের কথা আমি কোনোদিনও ভুলবো না, সারা জীবন মনে রাখবো। আপনি আমাকে আজকে বাঁচিয়ে নিলেন। আর আরিফ এতটা খারাপ আমি তো কখনো চিন্তাই করি নাই। সে আরিফ এতটা খারাপ। চল মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখানে থাকার নিরাপদ না, ওরা আবার খুঁজতে আসতে পারে। চল চল চল, চলে যাই, চল চল চল। আরে আপু, তার মানে শান্তাকে এই জায়গা থেকে কি কিডন্যাপ করছে নাকি? আমাকে ওঠা। আরে ভাই, শান্তাকে কোনো বিপদ আপদ হলো নাকি? তো কিছুই বুঝতে পারতেছি না আপু, আমি তো কিছু বুঝতে পারতেছি না। শান্তার স্যান্ডেল, শান্তা নাই ভাই। একে তোকে ফুসলাই ফাসলাই নিয়ে আসছি তোর সাথে বিয়ে দেবো বলে, আর এখন যদি ওকে না পাই, ওর বাবার একমাত্র মেয়ে, যেভাবে নিয়ে আসছিলাম ওকে, ভাবছিলাম তোর সাথে বিয়ে দিয়ে সয় সম্পত্তির মালিক আমরা হবো। এখন কেউ যদি ওকে কিডন্যাপ
করে নিয়ে যায় তাহলে কি হবে ভাই? আপু কোটি কোটি টাকা হাত ছাড়া হয়ে যাবে। কেন বলছিস? আচ্ছা হবে না তোদের আচ্ছা পূরণ হবে না। এই ভাই, পাগল চুপ কর। এটা আমাদের গ্রামের রেজাল্ট পাগল না? এই 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 কি বলছিস তুই এগুলো? তোরা তোরা ওই মেয়েটার সর্বনাশ করতে চাইছিলি না? এই পাগল কি বলিস তুই এগুলো? সর্বনাশ করবো মানে? মেয়েটার সয় সম্পত্তি রেজিস্ট্রি করে নিতে চাইছি না। তোদের আচ্ছা পূরণ হবে না। এই কি পাগল? আপু, আচ্ছা পূরণ হবে না। আমি সব কইয়া দিচ্ছি। আপু আমি সব আরে লাঠি দে তেরে বাইরে আগে। এই জায়গাতে যা। তোদের আচ্ছা পূরণ হবে না। জায়গাতে যা, যা। ভাই কি হলো? এই পাগল তো মনে হচ্ছে সব বলে দিয়েছে শান্তাকে, এখন কি হবে? আপু দাঁড়া দাঁড়া, তার মানে এই রিজাউল পাগল না, হ্যাঁ, এ পাগলের অভিনয় করছে। যাতে মাথার তারা তো ঠিকই আছে দেখতেছি। আপু শোন, শান্তা মনে হয় জেনে গেছে যে ওরে আমরা হ্যাঁ। ষড়যন্ত্র করে জমি টমি নিয়ে নিব না, কি কিছু বুঝতেছি না আপু। আমার তো পাগলটা তো সব বলে দিয়েছে, তাহলে এখন কি হবে ভাই? চল ভাই, ও মনে হয় বেশি তো যাইতে পারে না। আপু, তার মানে কি আমার এই সয় সম্পত্তি গুলো হবে আরে না? ভাই তুই টেনশন করিস না, আমি আছি না, আমি তোর কোনো টেনশন নাই। চলো কি যাই, ধরে আবার বোঝাই পাশাই আবার নিয়ে আসি। চল যা চল আপু চল চল। তাড়াতাড়ি।